অর্ণবের কুকীর্তি হাতে নাতে ধরছে পর্ণা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় অর্ণবের বাড়িতে চলে গেছে পর্ণা আর সৃজন। অর্ণব বলে, তোমাদের বাড়ি হয়তো গেছে, আমার তো সেটাই মনে হয়। ফোনটাও নিয়ে যায়নি, ফোনটা বাড়িতেই বাজছে। তখনই পর্ণা আর সৃজন বলে, তাহলে আর কি করা যাবে, আমরা বরং বাড়ির দিকে রওনা দিই। এর মধ্যেই সৃজন বলে, পর্ণা কি ভাবছে না তো? পর্ণা তখন বলে, আসলে ভাবছি বর্ষাটার কথা। বর্ষাটা এইভাবে হুট করে আমাদের বাড়িতে চলে গেল, মানে আমাদের কিছু জানালো না, ফোন করলো তখন কোনো কথাই শুনতে চাইলো না, বলতে চাইলো না, কিছু তো একটা গোলমাল রয়েছে। এদিকে অর্ণব তো বর্ষাকে মেরেছে। অর্ণবের মা আর এই সোহিনী তিনজন মিলে কি করবে বুঝতে পারছিল না। আস্তে আস্তে বর্ষার স্মৃতি ফিরে আসছিল, অর্থাৎ জ্ঞান ফিরে আসছিল, আর হাত পাগুলো নড়ছিল। এটা দেখার পর অর্ণব আরও বেশি করে ভয় পেয়ে যায় আর বলে, মা এবার কি হবে? ওর জ্ঞান ফিরে আসলে তো সবটা বলে দেবে সবাইকে। একটু পরে বাবা আর ইন্দুও চলে আসবে, আমার খুব ভয় লাগছে মা। তখন নবনীতা বলে, কি করব সেটা তো আমিও বুঝতে পারছি না। হ্যাঁ রে, বলছি ওকে কি করা যাবে বলতো? তখন অন্যদিকে সোহিনী বলে, ওকে মেরে ফেলো, ওকে মেরে ফেলো, না হলে আমাদের বেঁচে থাকা দায় হয়ে যাবে। অর্ণব তখন বলে, কি বলছো? ওকে আমরা মেরে ফেলতে পারবো না, তার থেকে বরং ওকে আমরা অন্য কোথাও দিয়ে আসি। সোহিনী বলে, কিন্তু তুমি ওকে দিয়ে আসবে কোথায়, আর কি করেই বা নিয়ে যাবে? অর্ণব তখন বলে, চেষ্টা তো আমাকে করতেই হবে, দেখি কি করা যায়। এরপর একটা বড় সুটকেসের মধ্যে বর্ষাকে ভরে দিচ্ছে আর সেখান থেকে নিয়ে যাচ্ছে। এর মধ্যেই পর্ণা সৃজন চায়ের দোকানে বসে বসে কথা বলতে থাকে। পর্ণা তখন বলে, জানেন তো সৃজন, আপনাকে দেখে না আমার খুব ভালো লাগে, মাঝে মধ্যে অনেক পুরনো কথা মনে পড়ে যায়। তখনই সৃজন বলে, তাই? পর্ণা তখন বলে, হ্যাঁ। এরপর দুটো চায়ের অর্ডার দেয়। পর্ণাকে চা খেতে বললে সৃজন চাটা ফুদিয়ে ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করে। তখন সৃজনের এইসব কাণ্ড দেখে পর্ণা বলে, জানেন তো, আমার বাবা আমাকে এইভাবে ঠিক চা খাইয়ে দিত আর কি। এটা দেখার পর সেই কথাগুলো মনে পড়ে গেল। এরপরেই সৃজন তখন বলে, তাই? তাহলে তো খুব ভালোই, নিন চাটা ধরুন। এরপরেই পর্ণা বলে, আপনাদের বাড়ি থেকে যেদিন আমি চলে যাব, আমার সবার থেকে বেশি মন খারাপ করবে পুটির জন্য, কিন্তু পুটির পরে যার জন্য মন খারাপ করবে সেটা হলেন আপনি। তখনই বলতে থাকে, কি বলছো পর্ণা? পর্ণা তখন বলে, হ্যাঁ। সৃজন আই লাভ ইউ বলে চিৎকার করে ওঠে। পরে পর্ণা তখন বলে, কি বলছেন? সৃজন এটা পুরোটাই স্বপ্ন দেখে, আর কিছুই না। বলে, কি হয়েছে বলো তো পর্ণা, তখন থেকে দেখছি তোমার মুড অফ। পর্ণা তখন বলে, আসলে বর্ষার তো কোনো ওইভাবে খবর পেলাম না, তাই আসলে চিন্তাটা বাড়ছে। তখনই বলতে থাকে, তা অবশ্য ঠিকই, তবে বর্ষাকে নিয়ে চিন্তা নেই, ও হয়তো বাড়িতেই গেছে, বাড়িতে গেলেই হয়তো ওকে দেখতে পাবো। সব নিয়ে একদম ভাবেন না, ভেবে ভেবে শরীর খারাপ না করাই ভালো। আর অন্যদিকে দেখা যায় যে বারবার করে সৃজন আর পর্ণা কথা বলতে থাকে আর বাড়িতে এসে জিজ্ঞেস করে, বর্ষা কোথায়? কৃষ্ণা তখন বলে, বর্ষা কোথায় সেটা আমি কি করে জানবো, বর্ষা তো শ্বশুর বাড়িতে। কিন্তু তখনই অর্ণবের কথাই ভাবতে থাকে পর্ণা, যে অর্ণব বলেছিল এই বাড়িতে আসলেও আসতে পারে। হঠাৎ করে অর্ণবের মা আর সোহিনী চলে এসেছে আর বলে, উল্টো চাল দিয়ে বলে, বর্ষা কোথায়, ও কি আপনাদের বাড়িতে এসেছে? কৃষ্ণা তখন বলে, এ কি সর্বনাশী কথা, না তো, বর্ষা তো এই বাড়িতে আসেনি, তাহলে কোথায় গেল? অর্ণব তখন বলে, দেখেছেন তো, আপনার মেয়ের কোনো কাণ্ডজ্ঞান নেই, কোথায় যে গেছে বলেও যায়নি। পর্ণা বলে, বলেছিলাম না সৃজনদা, আমার মনের ভেতরে কেমন একটা হচ্ছে, না আমি পারছি কাউকে বোঝাতে, না পারছি নিজে বুঝতে। এবারে মিলল তো? পর্ণা তখন বুঝতে পারে এই অর্ণবই কিছু একটা করেছে। পর্ণার মনে পড়ে যায় ওই খবরের কাগজটার খবরের কথা, গৃহবধূকে মেরে দিয়েছে তার পরিবারের লোকজনই। এখন এটাই ভাবতে থাকে পর্ণা, যে অর্ণব কিছু করেছে কিনা।